এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। মানে ব্লগ কিছু নেই, নর্মাল একটু মনে হলো ভিডিও করে রাখি, যদি ব্লগ মনে হয় তো ব্লগ হিসেবে ছেড়ে দেবো। তো সেরকম কিছুই না, আজকে অনেকদিন পর আমি আর সুমন একটু গাড়ি করে ঘুরতে বেরিয়েছি। মানে আমাদের একটু কাজ ছিল, গাড়ির কয়েকটা কাজ ছিল, এবার সেটা করার জন্যই বেরিয়েছিলাম। তারপর বেরোনোর পরেই দেখি আকাশের এই অবস্থা, তারাও দেখায়। দেখলেই বাইরের কিরম অবস্থা। এইবারে আমরা ঠিক করেছিলাম যে একটু কোথাও চা খেতে যাব। মানে আমাদের এখানে এই হাই রোডের এখানে অনেক ভালো ভালো বেশ চায়ের দোকান আছে। এইবারে যেখানে ফার্স্টে যাব ভাবলাম খেতে, ওখানে রোড ক্লোজ, হয়তো সারাই ফারাই হচ্ছে সেই জন্য। বাকি আবার অন্য একটা জায়গায় গেছিলাম, ওখানে এখন প্রচুর ভিড়, কিসব পার্টি পলিটিক্সের কিসব ভিড় হয়ে রয়েছে। যার জন্য এখন আমরা রাস্তাতেই রয়েছি, কোথায় যাব কি করবো বুঝতে পারছি না। রাস্তার উপরে আর কোনো চায়ের দোকানও দেখতে পাইনি, ওর জন্য এখন আমরা ভবঘুরের মতন ঘুরে বেড়াচ্ছি। এই দেখো বাইরের ওয়েদারটা জাস্ট দুর্ধর্ষ হয়ে রয়েছে, ঠান্ডা ঠান্ডা একদম ওয়েদার, কিন্তু বৃষ্টিটা না হলেই ভালো হতো। এখন বলছি বৃষ্টিটা না হলেই ভালো হতো। এই কদিন আগে বৃষ্টি 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 করে পুরো পশ্চিমবঙ্গের কি অবস্থাটাই না হয়েছিল। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, মানে মানুষজনের কি সাহস, মানে এটা আমি নিজেকেই বলছি, বলে কি না বৃষ্টি কেন হচ্ছে, আমাকে শুনলে মানুষজন ধরে মারবে। আমরা কোথায় যাচ্ছি এখন? চায়ের দোকানেই যাচ্ছি, খুঁজছি। ও আচ্ছা, আমরা এখন রাস্তার মধ্যে চায়ের দোকান খুঁজছি, যেখানে যেখানে চা খেতে গেলে যাতে আমরা ভিজে না যাই, এরকম একটা কোনো চায়ের দোকান খোঁজা হচ্ছে। এখনো অবধি পাওয়া যায়নি, সেই জন্য আমরা চলেই যাচ্ছি। গান শুনছিলাম এতক্ষণ, গান শুনতে শুনতে বোর ফিল হচ্ছে, ওর জন্য ভিডিওটা স্টার্ট করলাম। তাও ও বললো বলে করলাম, মাথায় ছিল না করার কথা। দেখি যদি ভালো কোথাও যাই বা যদি দেখানোর মতন কোথাও যাই তো আমি দেখাচ্ছি, ওয়েট করো। ওয়েদার দেখো তোমরা, ওয়েদার উফ, এই হাওয়াটা যদি আমি তোমাদেরকে মানে ফিল করাতে পারতাম আমার খুব ভালো লাগতো। এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া, মানে পুরো পরিবেশটাই, মানে পুরো ওয়েদারটাই একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। মানে যে একটা ভ্যাপসা গরম ছিল, ওই গরমটা আর নেই, পুরো কেটে গেছে। এখন বৃষ্টিটা অনেক কমে গেছে, একটু আগে পুরো ঝমঝম ঝমঝম করে হচ্ছিল, তার বদলে এখন এই প্রায় কমার দিকেই, প্রায় কমে গেছে বললেই চলে। আমাদের ফার্স্টে বেরোনোর কথা ছিল হচ্ছে দুপুরবেলা, মানে ওই 1:30-2 এরকম নাগাদ। এবার তখন আর বেরোনো হয়নি অনেকগুলো কাজের জন্য নিয়ে। তারপরে আমরা ঠিক করলাম যে একেবারে বিকেলবেলায় তাহলে বেরোবো। যখন বেরোবো ঠিক করছি যে এরম টাইমে বেরোবো, তখন অবধি ওয়েদারটা মানে খুব ভালো, একদম পুরো মানে মেঘ টেঘ হালকা হালকা, বৃষ্টি হওয়ার মতন আর কি মনে হচ্ছিল না। আমরা যেই বেরিয়েছি অমনি দেখি ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হতে স্টার্ট করে দিয়েছে। এবারে ভাবলাম হয়তো কমে যাবে, কারণ আমরা মোটামুটি অনেকক্ষণই বেরিয়েছি। এবার আমরা এই যে চলেই যাচ্ছি রাস্তার উপরে হাই রোড ধরে চলেই যাচ্ছি। বৃষ্টিটাও হয়েই যাচ্ছে, থামার কোনো ব্যাপারই নেই। পাশের ঝিলটা কি ভালো লাগছে, এগুলোকে ঝিল বলে তো, ঝিল। ঝিলগুলোর উপর বৃষ্টি পড়ছে। মাম্পাকে নিয়ে বেরোয়নি, তার কারণ হচ্ছে এখন ঘুমু করছে, ওর জন্য আমি আর ওর বাবাই বেরিয়েছি। মানে কাজ করতেই আর কি বেরিয়েছিলাম, ওই গাড়ির কাজটা নিয়ে। এবার ওটা যেহেতু হয়ে গেছে, ওর জন্য আমাদের এখন একটু চা খিদে পেয়েছে, আমরা এখন একটু চা খাবো, কিন্তু কোথায় খাবো সেটা আমরা বুঝতে পারছি না। আরও বেশ কিছুক্ষণ দেখবো, যদি আমরা কোনো রাস্তার ওপর বা যেখানে ওই যে ভিজে যাবো না এমন কোনো যদি চায়ের দোকান না পাই, তাহলে বাড়ি চলে যাবো। দেখি কি করি। একটা জায়গায় দাঁড়িয়েছে, এখানে নামবো। হ্যাঁ, লেগেছিলাম কি হয়েছে? মানে তুই এখান থেকে চা নিয়ে আসবি? ভালো হয়েছে, আমি নামবো না। তুমি জানো আমাকে বেরোতে বারণ করলো, বলছে চুপ করে বসে থাকবি, আমি গিয়ে চা নিয়ে আসবো। দরজাটা হাফ খুলেছে দেখো, চলে এসছি। দাবি কি, তুই চা আনতে যাসনি? সামনে একটা গাড়ি আছে, বলছে বসে থাক, বৃষ্টির মধ্যে নামতে হবে না, কারণ আমরা এমন কোনো জায়গা পাইনি যেখান থেকে হেঁটে গেলে আর কি আমরা ভিজবো না।
আমাকে বললো তুই বসে থাক গাড়িতে, আমি গিয়ে চা নিয়ে আসছি। আমি নিয়ে গেল না। এই যে আমাকে এই চাটা দিয়ে গেল, ও নাকি বাইরে দাঁড়িয়ে খাবে, মানে ওখানে গিয়ে দাঁড়িয়ে খাবে। আমাকে দেখো বেরোতে বারণ করছে, কি অসভ্য ছেলে। আমি কিন্তু মানে চা লাভার নই, ঠিক আছে? আমার মুখটা এরকম দেখে প্লিজ কিছু মাইন্ড করো না। হয়তো তোমরা ভাবছো কোনো বাজে চা খাচ্ছি বা চাটা খেতে হয়তো খুব বাজে বলে। আমার দুটো জায়গার চাই একমাত্র ভাল লাগে, সেটা হচ্ছে আমি নৈহাটিতে থাকি, নৈহাটির কাছে দুটো জায়গা আছে, ওই দুটো চা মানে অন্য কোনো চাকে আর কি বিট করতে পারে না। আমি এমনিতে আর কি চা যেহেতু খেতে ভালোবাসি না, বাড়িতে আমি চা খাই না। সেটা জায়গা দুটোর নাম হচ্ছে, একটা হচ্ছে হামিদপুরের চা, আর একটা হচ্ছে পানপুরে কৃষ্ণা টি স্টল বলে একটা দোকান আছে। এই দুটো জায়গার চা, এই দুটো জায়গা মানে চা খেতে হলে আমার মনে হয় এই দুটো জায়গা থেকেই খাবো, নাহলে খাবো না। মানে অন্য জায়গার চা আমার ভালো লাগে না। এমনিতে আমি লিকার টি খাই, বাট এই দুধ চা একটু বেশ মোটা দুধের হবে, যেরকম অনেক ওই দুটো দোকানে আর কি পাওয়া যায়। ওই দুটো দোকানেরই একমাত্র আমার খেতে ভালো লাগে, বাকি চা খুব একটা ভালো লাগে না খেতে। এখানে জল জমে গেছে হালকা মতন। আমরা ছোট্টখাটো একটা ঝিল পার করে এবার এগোচ্ছি। আমাদের চা ডেট ইজ ওভার। কত দাম নিল চাগুলো? 10 টাকা করে। আমরা 10 টাকা করে চা খেয়ে নিয়েছি। এবার আমরা যাচ্ছি বাড়ি, তো হ্যাঁ তাই আছে। আচ্ছা, আপাতত ইচ্ছা আছে বাড়ি যাওয়ার। বাড়ি যাওয়ার পথে যদি আরেকটা কোনো ভালো চায়ের দোকান পাই তাহলে আরেকবার চা খাবো। হ্যাঁ দেখছি। ও, তার মানে আমরা খেতে পারি। চলো দেখি কোথায় যাই, বাড়ি গেলে বাড়িই দেখাবো। গাইস, পাঞ্জাব কি জানো নাম এটার, শেরে পাঞ্জাব ধাবা বলে, কি মা দেখা যাচ্ছে না? এই যে পানপুরে একটা দোকান আছে, এই যে এই জাস্ট দেখো ক্রস করছে। এই দোকানে ওইটার নামটা কি বল, কি ফিশ জানো, কি বলিস ওইটা? ড্রাই ফিশ, কি ড্রাই ফিশ চিলি এরকম টাইপের একটা কিছু একটা পাওয়া যায়। আমি নামটা ভালো করে মনে করে আমি না হয় বলে দেবো আবার পরে কখনো। এখানে এসে ওটার যদি ট্রাই করো, ওটা সুইগিতেও মনে হয় পাওয়া যায় না, অনলাইনে অর্ডার করলে আসে না? আসে না? ও আচ্ছা, আসবে না, এখানে এসেই কিনতে হবে। ওইটার টেস্ট মানে আমরা এত দোকানে খেয়েছি, এত রকমের চিলি ফিশ খেয়েছি, মানে ফিশের অনেক ধরনের আইটেম খেয়েছি, ওইটার টেস্টকে কেউ বিট করতে পারেনি। এত ভালো খেতে, মানে পুরো ড্রাই, মানে বেশি গ্রেভি থাকে না ব্যাপারটাতে, একটু ড্রাই ড্রাই হয়। ওটা তোমরা পারলে একবার ট্রাই করে দেখো, ওটা ভীষণ ভালো খেতে। আমি যদি এর মধ্যে খাই তো তোমাদেরকে আমি ভিডিও করেও দেখাবো। যেহেতু আমি এটার পাশ দিয়ে ক্রস করলাম, ওর জন্য আমার মনে হলো তোমাদেরকে বলি। যারা ধরো কাছে পিঠে থাকো, বা ধরো আজকেই ধরো বৃষ্টি হচ্ছে, যদি খেতে ইচ্ছা করে তাহলে এখান থেকে সে কিনে যেতে পারো, কিন্তু ভালো লাগবে। কিন্তু এটা তো আমি আজকে ছাড়বোই না। আমার আজকে বৃষ্টি হচ্ছে, আচ্ছা ওই দিনও বৃষ্টি হয়তো হতে পারে, আমি যখন ছাড়বো যদি ইচ্ছা করে তো তোমরা কিনে খেতে পারো, ওর জন্য ওটা আমি শেয়ার করলাম। এত বৃষ্টিতেও রাস্তাঘাটে কত ভিড়, গাড়ি ঘোড়ায় ভর্তি রাস্তাঘাট, মিছিল চলছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, কেঁপে যাচ্ছি আমি। এই রাস্তাটায় আমরা যখন আসছিলাম পুরো মানে একদম লোকারণ্য হয়েছিল। এখন তাও মনে হচ্ছে এখান থেকে আমরা পাস করতে পারবো, দেখা যাক। হ্যাঁ, বাস যখন চলে যাচ্ছে তখন এটা পুরো ফাঁকা হয়ে গেছে। এখানটা দিয়ে তখন মানে একটা মানুষও অব্দি মানে হেঁটেও আর কি মানে পাস করতে পারবে না, এতটাই ভিড় হয়েছিল। তো যাই হোক, এবারে আমরা বাড়ির দিকেই যাচ্ছি, আজকে আর অন্য কোথাও যাব না। তো আজকের মতন ব্লগটা এখানেই রাখলাম, একদম মিনি ব্লগ, একটা ছোট্ট ব্লগ, হজো বড়লো ব্লগ। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। জানি হাসছো দেখে, হয়তো ভাবছো এটা আবার কি ব্লগ করার মতন, কিন্তু ওই নর্মালি বলেই ছিলাম যে নর্মালি ভিডিও করে রাখবো, তো ভাবলাম একটু ব্লগের মতনই করি। তো মিনি ব্লগ হিসেবে ছাড়লাম। সবার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আরও নতুন নতুন ভিডিও দেখতে, ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।